এই ২০২৫ সালে এসে যদি আপনার প্রশ্ন হয় কোন সেক্টরে কাজের চাহিদা বেশি, তাহলে এই ভিডিও আপনার জন্য। এই ভিডিওতে আমি এমন 4টি সেক্টরের কথা বলবো অ্যাজ এ ফ্রিল্যান্সার আপনি সেই সেক্টরগুলোতে খুব ভালো আর্নিং করতে পারবেন। তো চলেন জেনে নিই সেই 4টি সেক্টরের কথা। ভিডিও শুরু করার আগে অনুরোধ করছি এই ভিডিওতে একটা লাইক দিয়ে দিন, যেন আরও অনেক মানুষ উপকার হয় আপনার দ্বারা। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। সবার আগে বলবো ভিডিও এডিটিংয়ের কথা। এই ২০২৫ সালে এসে যদি আপনি এটা বুঝতে না পারেন যে সব কিছু দিনে দিনে ভিজুয়াল হয়ে যাচ্ছে, তাহলে পিছিয়ে পড়বেন। কিন্তু এই তো কিছুদিন আগেও মানুষ ব্লগ পড়তে ভালোবাসতো, আর এখন মানুষ ভ্লগ দেখতে ভালোবাসে। টেক জুরির দেওয়া এক তথ্য মতে ইউটিউবে প্রতিদিন গড়ে ৩.৭ মিলিয়ন ভিডিও আপলোড হয়। কাজেই এটা বলাই যায় যে এই ভিডিও ইন্ডাস্ট্রি যে হারে এগিয়ে যাচ্ছে, যদি আপনার ভিডিও এডিটিং স্কিল থাকে তাহলে অবশ্যই আপনি এই ইন্ডাস্ট্রির সাথে এগিয়ে যেতে পারবেন। শুধু বড় ভিডিওই নয়, শর্ট ভিডিওস কিংবা রিলসের চাহিদাও বাড়ছে ব্যাপক হারে। ভিডিও এডিটিং শিখলে সবচেয়ে বড় যে অ্যাডভান্টেজ পাবেন তা হলো আপনি যদি ফ্রিল্যান্সিং নাও করতে চান, নিজেই কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করতে পারবেন। এইবারে বলবো ডিজিটাল মার্কেটিংয়ের কথা। আপনি যদি একজন ডিজিটাল মার্কেটার হতে পারেন, তাহলে এই ২০২৫ সালে এসে আপনি অনেকের থেকে এগিয়ে থাকবেন, এটাই স্বাভাবিক। ফোর্বসের মতে বর্তমানে প্রতিদিন প্রায় ২,০০০ নতুন মানুষ মিলিয়নিয়ার হয়, এবং এই ২,০০০-এর মধ্যে প্রায় ৭০%-এর ব্যবসা বা কাজই হলো ইন্টারনেট ভিত্তিক। তার মানে প্রতি ২৪ ঘন্টায় প্রায় ২,০০০ নতুন বিজনেস রান হলে ডিজিটাল মার্কেটিংয়ের পোস্ট তৈরি হচ্ছে ৭০%, অর্থাৎ প্রায় ১৪০০। আমার মনে হয় এর চেয়ে আর বেশি কিছু বলা লাগবে না এই সেক্টর নিয়ে, ডিসিশন আপনার। ওয়েব ডেভেলপমেন্টের কথা বলি এবার। ডিজিটাল মার্কেটিংয়ের কথা বলতে গিয়ে ফোর্বসের উদ্ধৃতি দিয়ে বলেছিলাম প্রতি ২৪ ঘন্টায় প্রায় ২,০০০ নতুন বিজনেস রান হচ্ছে। এই ২,০০০-এর মধ্যে প্রায় ১৪০০ বিজনেস ইন্টারনেট ভিত্তিক। এর মধ্যে ধরে নিই ৪০০ বিজনেস তাদের ওয়েবসাইট করবে না, বাকি ১,০০০ বিজনেসের নিজস্ব ওয়েবসাইট লাগবে। আপনি যদি ওয়েব ডেভেলপার হন, তাহলে কিন্তু ভালো একটা সুযোগ আপনার সামনে থাকছেই। এবারে বলবো গ্রাফিক্স ডিজাইনের কথা। কি চমকে গেলেন? এআই এর এই দুনিয়ায় কি আর গ্রাফিক্স ডিজাইনের চাহিদা থাকবে? এরকম কথা আপনি ভাবতেই পারেন, কিন্তু আমি ভাবি না। কারণ এআই আপনার কাজ সহজ করে দিতে পারে যদি আপনি ভালো স্কিলড হন। সে কখনোই আপনাকে রিপ্লেস করতে পারবে না। আপনি যদি আমাকে এবার প্রশ্ন করে বসেন এআই দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়, তাহলে কেমনে সে কাউকে রিপ্লেস করছে না? ভাই, আমি গ্রাফিক্স ডিজাইনের কথা বলছি, ব্যাকগ্রাউন্ড রিমুভের না। গ্রাফিক্স ডিজাইনের সবচেয়ে আকর্ষণীয় দিক আমার কাছে মনে হয়, আপনি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস থেকে সরাসরি বায়ারের সাথে তো কাজ করতে পারবেনই, সেই সাথে মাইক্রোস্টক সাইটে আপনার কাজ আপলোড করে সারা জীবন সেখান থেকে টাকা কামাতে পারবেন। তো কি মনে হয় কোনটা বেছে নিতে যাচ্ছেন আপনি? অবশ্যই জানাবেন। আর এই ভিডিওর কমেন্ট বক্সে ফ্রিল্যান্সিং নিয়ে আপনার যত প্রশ্ন আছে করতে পারেন, উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।